নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল ডেট নিয়ে একটি নোটিশ চারিদিকে ভাইরাল হচ্ছে। ঠিক আছে, তো এই নোটিশটি কতটা সত্য, নোটিশটি কতটা রিয়াল না ফেক, নাকি জিডি কনস্টেবলের যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি কি সিআরপিএফের যে ট্রেসম্যান যে নোটিশ প্রকাশিত হয়েছিল অফিসভাবে তাকে কি হুবহু কপি বা এডিট করে নোটিশটি ভাইরাল করা হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তোমাদের প্রত্যেকে বলবো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো আশা করছি অন স্ক্রিনে তোমরা সেই দুটি নোটিফিকেশান দেখতে পাচ্ছ। ডান দিকে যে নোটিশ সেটা কিন্তু সিআরপিএফ ট্রেসম্যানের, যেটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কিন্তু বাঁদিকে যে নোটিশটি দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু এখনও সময় পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। তো এই নোটিফিকেশনটি কিন্তু অফিসিয়াল নোটিশ হিসাবে আমরা ধরবো না। তুমি একটা জিনিস দেখতে পারো, এই যে সিআরপিএফ ট্রেসম্যানের ক্ষেত্রে ফিজিক্যালের জন্য যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশনের যে পয়েন্ট অনুসারে আর বর্তমানে যেটা চারিদিকে ভাইরাল হচ্ছে এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল নোটিফিকেশন নিয়ে সেম একই জিনিস। কিছু কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে, যেমন ডেট, এখানে ডেট এটা রয়েছে, এখানে ডেটটা পরিবর্তন করা হয়েছে। এখানে অ্যাডমিট কার্ডের ডেটটা এখানে 25/6/2024 ছিল, এখানে 8/8/2024 রয়েছে। ঠিক আছে, জাস্ট এতটুকু কিন্তু মডিফাই করা হয়েছে। এখন এই নোটিশটা কতটা রিয়েল বা কতটা সত্য আমরা কিভাবে বুঝবো বা আমরা কিভাবে জানবো, নাকি এবার এই বছর থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যালটা সেটা কি ফিজিক্যালের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? এখানে যে ডেটটা দেওয়া রয়েছে এখানে কিন্তু 40 দিনের সময় কিন্তু এখানে দেওয়া রয়েছে। কতদিন? 40 দিন। তাহলে কি এই 40 দিনের মধ্যে নোডাল ফোর্স সিআরপিএফ পিএসটি, পিইটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিটেল মেডিকেল এক্সামিনেশন এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন কমপ্লিট করাবে? ঠিক আছে, এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ কি বলতো, এমনিতেই রেজাল্ট দিতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রশ্ন এক। প্রশ্ন দুই হচ্ছে 27শে আগস্ট থেকে তোমাদের কিন্তু নতুন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এই যে শূন্যপদটা রয়েছে এটাকে কিন্তু দেরি করা একদমই ঠিক হবে না বলে কিন্তু আমরা মনে করি। এবার কথা হচ্ছে এটা কতটা রিয়েল নোটিশ বা এটা কতটা সত্য নোটিশ। ঠিক আছে, তো দেখো 18ই আগস্ট থেকে যেটা এখানে বলেছে তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে 18ই আগস্ট 2024, কিন্তু সানডে পড়ে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন মনে থেকেই যায়। আরেকটা কথা আমরা জানি এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু প্রথমে তোমাদের কী হবে, ফিজিক্যাল হবে। ফিজিক্যালের পরে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। তোমরা প্রত্যেকে জানো ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য একটা কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হয়, যেখানে মোট শূন্য পদে 2 গুণ প্রার্থীকে কিন্তু শর্ট লিস্ট করা হয়। ঠিক আছে, তো এখন একটা প্রশ্ন, যদি এখানে সিআরপিএফের তরফ থেকে যেটা এখানে নোটিফিকেশনটি ভাইরাল হয়েছে যে পিএসটি, পিইটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিটেল মেডিকেল এক্সামিনেশন এবং আরএমএ, ঠিক আছে, এটা কি 3 লক্ষ পরীক্ষার্থী যদি পরীক্ষা দিয়ে থাকে, 3.5 লক্ষ পরীক্ষার্থী যদি ফিজিক্যাল দিয়ে থাকে, তো তার মধ্যে থেকে 92,000-এর মতো প্রার্থীকে কিন্তু শর্ট লিস্টেড করা হবে মেডিকেলের জন্য। ঠিক আছে, তো প্রশ্ন এক যে তার নোটিফিকেশান যেটা অফিসিয়ালভাবে বলা ছিল সেটা কিন্তু এটাই উল্লেখিত ছিল যে টোটাল ভ্যাকান্সির 2 গুণ প্রার্থীকে কিন্তু তোমাদের মেডিকেলের জন্য শর্টলিস্ট করা হবে। তাহলে কি এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, যে ফিজিক্যাল তোমাদের কন্ডাক্ট হবে, তারপর ডিটেল মেডিকেল এক্সামিনেশনের কাট অফ প্রকাশিত হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর ফাইনাল রেজাল্ট প্রকাশিত করা হবে, এই যে সময়টা এটা কি 40 দিনের মধ্যে কমপ্লিট করাবে? 40 দিনের মধ্যে কি তোমাদের পিএসটি, পিইটি, ডিভি, মেডিকেল কমপ্লিট করাবে সিআরপিএফের তরফ থেকে? এই একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন প্রার্থীদের মনে ঘোরাফেরা করছে এবং প্রশ্ন ঘোরাফেরাটাই স্বাভাবিক। কিন্তু এই নোটিফিকেশনটি দেখে যেটা মনে হলো যে আমার তরফ থেকে, দেখো প্রত্যেকেরই একজন করে কথা থাকে যে না এই নোটিশটি ফেক, কেউ বলবে এই নোটিশটি রিয়েল, কিন্তু আমি যদি আমার দিক থেকে ধরি, ঠিক আছে, যদি তোমাদের এই কথা বলতে চাই, দেখো এই নোটিশটির ক্ষেত্রে আমি এই নোটিশটিকে সম্পূর্ণ বলে ফেক বলে গণ্য করছি। ঠিক আছে, সম্পূর্ণ ফেক বলে কিন্তু এই নোটিশটিকে গণ্য করছি। কারণ ইন্টারনালভাবে যে সমস্ত নোটিফিকেশন প্রকাশিত হয় বা ভাইরাল হয়, ইন্টারনাল যেগুলো নোটিশ, সেই সমস্ত নোটিশে কিন্তু সিগনেচার করা থাকে, সেই সমস্ত নোটিশ কিন্তু সিগনেচার করা হয়ে থাকে। এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ, অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে এখনও রয়েছে, এখানে কিন্তু সিগনেচার নেই। কিন্তু এটা যে নোটিফিকেশনটি যেটা চারদিকে ভাইরাল হচ্ছে এখানেও কিন্তু সেম একইভাবে কোনো সিগনেচার করা নেই, কিন্তু এটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি, নোটিশটি প্রকাশিত হয়নি। ইন্টারনাল নোটিশ থাকলে মনে করতাম যে সিগনেচার থাকতো, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে নেই
এমনটাও হতে পারে যে হুবহু কপি করে সিআরপিএফ ট্রেডসম্যানের যে নোটিফিকেশান ফিজিক্যাল সেটাকে হুবহু কপি করে সেটা এখানে দিয়ে দিয়েছে। যদি সত্যি হয়, মনে করো যদি সত্যি হয়, ঠিক আছে, তাহলে আমি মনে করব আজকালের মধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নোটিশটি দেখতে পারবে। যদি না হয় তাহলে কিন্তু দেখার প্রশ্নই নেই, কারণ এর আগেও দেখেছি বিভিন্ন ধরনের যে নোটিফিকেশান, ফেক নোটিফিকেশান কিন্তু তৈরি হয়ে থাকে। বিভিন্ন কারা তৈরি করে তোমরা জানোই, প্রার্থীদের বিভ্রান্ত তৈরি করার জন্য অনেকে এরকম থাকে যে বিভ্রান্ত তৈরি করার জন্য বিভিন্ন ফেক নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরে এবং চারদিকে সেটা ভাইরাল হয়ে যায়। কিন্তু একটা কথা ভিডিও শেষে তোমাদের আমি আবারও বলে রাখছি, এই যে ডেট রয়েছে 18ই আগস্ট থেকে 28শে সেপ্টেম্বর, দেখো কবে শেষ হচ্ছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু 18ই আগস্ট বা তার আশেপাশে, এর আগেও ভিডিও করে তোমাদের আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়েছি, আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে 15ই আগস্ট বা 16ই আগস্টের পর, আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে বা তার চতুর্থ সপ্তাহের প্রথম দিকে, এই সময়টার মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হওয়ার একটা কিন্তু সুযোগ রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমি আমার বক্তব্য তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তোমরা যারা দেখছো এই ভিডিওটি, তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবো। দেখো একটা কথা বলছি, হতে পারে তোমাদের মধ্যে অনেকে বলবে যে না এটা ফেক নোটিশ, অনেক কিছু প্রার্থী বলতে পারে রিয়েল নোটিশ। প্রত্যেকের মত দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা তো জানতেই পারবো কিছু সময় পর যে কতটা সত্যি, কতটা রিয়েল, কতটা ফেক। চলো, ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।